যায় নাই, এখন আর কোথায় রাখবো? মা চিন্তা করে আঁচলটা, কাপড়ের আঁচলটা দিয়া সন্তানটাকে বুকের মধ্যে ডাইকা রাখে। সন্তানটাকে বুকের মধ্যে রাইখা সন্তানটাকে ডাক দিয়া বলে, সন্তান আর চিন্তা করিস না, আমি মা যতদিন জীবিত থাকবো, ও সন্তান আমি তোকে কষ্ট হইতে দিব না। ও আমার সম্মানিতা বাবা, ও আমার সম্মানিতা মাগো, সম্মানিতা বাবারা, ভাইরা আমার মা এত কষ্ট করেছে, আপনার মা এত কষ্ট করেছে। যেই মা যেই বাবা এত কষ্ট করলো, ওই মা বাবা বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, সারা রাত্র নিজে না ঘুমাইয়া নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানটাকে শুকনা জায়গায় রাখলো। এরপরে মা যখন দেখলো আর কোনো উপায় নাই, আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমার সন্তান, আল্লাহ তুমি অসুস্থতা থেকে হেফাজত করো। আর যখন অসুস্থ হয়ে যায় সন্তান, সারা রাত্র মা ঘুমাই না, সারা রাত্র মা খাই না, একটু পরে পরে কাপড়টা মুখের মধ্য থেকে সরাই, সরাই সন্তানের মাথা হাত বুলাই, আর চোখের পানি ছাইড়া দিয়া মা কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে কষ্ট দিও না, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। সারা রাত্র মা এমন ভাবে দোয়া করেছে। এখন মা যখন জীবদ্দশায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু শয্যায় শায়িত, মা বিছানার মধ্যে পড়ে আছে, বাবা বিছানার মধ্যে পড়ে আছে। মুহতারাম সম্মানিত উপস্থিতি, যেই পরিষ্কারটা মা বাবা আপনার এরকম শিশু শৈশবে করেছে, আপনি যতটুকুন করলেন, আপনি যদি ওইটা পরিষ্কার করেন, আপনার মায়ের নিচের কাপড়টা এরকম সরায়া দেন, আপনার মায়ের প্রস্রাবের তেনাটা এরকম খাতাটাকে সরাইয়া শুকনা কাপড় দেন, আপনার বাবার প্রস্রাবের খাতা সরাইয়া শুকনা কাপড় দেন, পায়খানা সাফ করেন, পরিষ্কার করেন। আর মুহতারাম সম্মানিত উপস্থিতি, এই যে যতটুকু করলেন এটা হলো ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইহসানের কথা। ইনসাফ করলে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, ইহসান করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিক যে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ, আপনার মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে কলব তাজা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মাতা-পিতার প্রতি ইহসান করো। ইনসাফ না, ইনসাফ হইল যতটুকুন আমার আম্মা, আমার আব্বা, আপনার আম্মা, আপনার আব্বা যতটুকুন করেছেন এতটুকুন হলো। আপনি যদি এতটুকুন করেন তাহলে আপনি আপনার মা বাবার প্রতি ইনসাফ করলেন। আর আল্লাহ পাক কিন্তু ইনসাফের কথা বলেন নাই। মা অসুস্থ হয়ে পড়েছে, বাবা অসুস্থ হয়ে পড়েছে, যেই সন্তানের জন্য সারা রাত্র মা যে সজাগ ছিলেন, যেই সন্তানের জন্য সারা রাত্র বাবা সজাগ ছিলেন, আজকে সন্তান ওই মার খবর নেই না, বাবার খবর নেই না। মা বাবার খবর না নিয়া সন্তান খবর নেয় তার ওয়াইফের। ঠিক কিনা বলেন? আজকে সন্তান সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরেছে। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বরে আরবি বলেন, যত রাত্রই হোক তোমরা যদি ভালো কিছু কাজ কর্ম করে আসো, করে আসার পরে তোমরা তোমাদের মা বাবার ঘরে যাও, মা বাবার ঘরে যায় মা বাবাকে সালাম দাও, মা বাবার চেহারাটা দেখো। মা বাবার চেহারাটা দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার চেহারা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হওয়ার সব দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ দুনিয়ার মধ্যে মা বাবার সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে, মা বাবার খোঁজ খবর নেয়, আল্লাহ পাক কিছু পুরস্কার দুনিয়ার মধ্যে তাকে দিবে। তার মধ্যে অন্যতম হলো যেই সন্তান মা বাবার বাধ্য সন্তান, মা বাবার খিদমত করবে, মা বাবা যার প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে দুনিয়ার মধ্যে ধনী বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে যে সম্পদের জন্য মানুষ পাগল পারা, ও যুবক তুমি চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে তোমার যে পেরেশান, যেই রিজিকের পেরেশান তুমি করো, এই রিজিকের পেরেশানে তুমি পাগল পারা, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। কিন্তু যুবক তুমি কি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি কোনো বান্দা তার মা বাবার খিদমত করে, তার মাতা পিতাকে সন্তুষ্ট করে, তার মা বাবা যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে দুনিয়ার মধ্যে কোন রিজিকের পেরেশানি দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুবক যাদের মা বাবা আছে, মা বাবার খিদমত করে, আল্লাহ পাক তাদেরকে এরকম দুনিয়াতে উচ্চ আসনে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, অনেক বড় বানাবেন, অনেক বড় বানাবেন, অনেক সম্মানিত করবেন, সমাজের মাতাব্বর বানাবে। শুধু তাই না, ও যুবক, মায়ের পায়ে যদি তুমি হাত দিয়া বলতে পারো, বাবার পায়ে যদি হাত দিয়া বলতে পারো, ও মা, জীবনে অনেক ভুল করছি গো মা, না বুঝে অনেক কষ্ট তোমাকে দিয়েছি, আজকের পরে আমি তোমার সঙ্গে আর কোনো খারাপ আচরণ করব না। ও বাবা, তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, বাবা তুমি আমার জন্য যে কষ্ট করেছো। ও যুবক, তুমি যদি এই কথা বলতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক হেদায়েতের নূর ঢালিয়ে দিবেন। যদি কোনো যুবক তার মা বাবাকে সন্তুষ্ট রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে এই জামানার ওলি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যদি মোর দোয়া করে, চলে যায় আরশ তলে,
সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। এই জন্য যুবক মায়ের দোয়া লইতে হবে, বাবার দোয়া লইতে হবে। মায়ের বদদোয়া দিও না। আমার আগে হযরত আলোচনা করে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের মাতা পিতাকে ইহসান করবে। যদি কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে ওটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য মা বোনদেরকে আমি বলতে চাই, ও মার সম্মানিতা মা গো, আপনারা দয়া করে সন্তানদেরকে বদদোয়া করবেন না। আপনারা সন্তানদের জন্য যখন মনের মধ্যে কষ্ট আসে আপনারা তখন দোয়া করবেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে মক্কার ইমাম বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সন্তানটাকে বলবেন মরে যা, অমুক হয়ে যা, তমুক হয়ে যা, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। ও আমার সম্মানিতা মা গো, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কখনো সন্তানদের জন্য বদদোয়া করবেন না। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ হুজুর আসছেন মঞ্চে। হুজুর আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাইবেন। আলহামদুলিল্লাহ, আসলে হুজুরের সামনে কথা বলা আমার জন্য এটা শোভনীয় না। হুজুর আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন সহি সালামত আবার আমার গন্তব্যে যাওয়ার তৌফিক দান করে, এবং সুস্থ সবল রেখে সামনে কিছু মাহফিল আছে, আল্লাহ পাক এগুলো ইখলাসের সাথে যেন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ভাঙাচোরা যা আলোচনা করলাম এই আলোচনাগুলোর উপরে আল্লাহ আমাকে নিজেকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি একটা সঙ্গীত বলে তারপরে শেষ করে দিচ্ছি। যে মায়া পাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। আদর দিয়ে